আসসালামু আলাইকুম। বর্তমানের একটা একেবারে ভাইরাল টপিকস, যে টপিকসটা আসলে লায়লা এবং ডিজে শামীমকে ঘিরে, সেই টপিকসটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আর গতকাল দেখলাম এই ভিডিওটা আমার সামনে এসেছে, যেখানে জুয়েল ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর। জুয়েল ভাই অনেকগুলো কথা বলেছে লায়লাকে নিয়ে এবং ডিজে শামীমকে নিয়ে, সাথে মামুনও আছে। তো যে কথাগুলো বলেছে বেশ কিছু অশ্লীল কথাবার্তায়, এবং এই কথাবার্তাগুলো আপনার কাছে মনে হবে যে জুয়েল ভাইয়ের মতো মানুষ এমন কথাবার্তা কিভাবে বললো বা কিভাবে বলতে পারে, তাকে আসলে আমরা মানবতার ফেরিয়ালা হিসাবেই চিনি। সেই জুয়েল ভাই যেভাবে ক্ষিপ্ত ছিলেন এবং যেসব ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন, সেগুলো দেখে আপনার মনে হতে পারে যে আসলে কেন এত ক্ষিপ্ত তিনি এবং কেন এত আজে বাজে কথা আসলে লায়লা সম্পর্কে বলেছে। তার আগে আমরা আসলে একটু ভিডিওটা দেখে নিই, ভিডিওটা অন করি, দেখি কি বলেছেন জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। এই যে লায়লা মেয়েটার ওই জায়গাতে এত তেল কেন? মানে ওর সাগরে আর কতজন ডোবাবে? কতজন ডোবাবে? কতজন? মানে ওইটা লাগে ওর, আসলে কথাটা অন্যরকম লাগতেছে না আজকে? আসলেই তাই। যে জুয়েল ভাই, আপনার মুখ দিয়ে এগুলা কেমনে বের হয়? না, আমি বিরক্ত একবারে। একটা মেয়ে তো বাধ্য করছে আপনাকে। একটা মেয়ে মানে কতটুকু নির্লজ্জ হইলে এই ধরনের কাজ করতে পারে? এই যে আরেকজন, ওকে তো টিকটকারও বলা যাবে না, ওকে টিকটিকই বলতে হবে। ডিজে মাসুম, হ্যাঁ, ডিজে শামীম, ডিজে কি জানি ওর নাম, ডিজে শামীম, ডিজে শামীম। এখন ডিজে শামীমের ওইটা লাগবে। সত্যি আমার কাছে এত বেশি অবাক লাগে এই যে ডিজে শামীম, হ্যাঁ, ও তো এই সাগরে আসলে হারাই যাবে। সত্য কথা, কথাগুলো তো মুখস্থ করে মানে লায়লার সাগরের যে অবস্থা, এই যে আমার ক্যামেরাম্যান হাসতেছে, লায়লার সাগরের যে অবস্থা, এই সাগরে প্রিন্স মামুনের মতো লোক সে ডুবতে যায়, জেলখানা, আদালত, ভাই হাজিরা, এখনো দৌড়াদৌড়ি করতেছে, এক সাগরে জল খাইতে যায়। এই সাগরে এই ছোট এই ডিজে, হ্যাঁ, এরে নিয়ে আসছে এখন হাবুডুবু খাওয়ানোর জন্য। এখন এটা কি থামানোর কেউ নাই? এই তেল কমানোর কেউ নাই না? হ্যাঁ, কি বলে? এই যে এখানে ছবি নিয়ে আসলো ডিজে শামীম, এই ছেলের তেল কি কমাবে? এই ছেলেকে দেখলেই তো মনে হয় যেন বাচ্চা। মানে ওই ছেলের যে জিনিস, আবার পাশে বসাইছে, আবার বাংলাদেশে এমন সাংবাদিকও আছে যারা সাংবাদিকরা আবার এর ইন্টারভিউ নিতেছে ঘন্টার পর ঘন্টা বসে বসে। আমার কাছে এত নেস্টি লাগছে যে একটা মেয়ে তো না, কয়েকদিন আগে এই যে নেপাল না মালদ্বীপ যায়, কার সাথে কি করে আসলো, এরপরে আবার এসে, হ্যাঁ, এই ছেলেরে আমার কাছে মনে হচ্ছে প্ল্যান করে নিয়ে আসছে। এগুলো ইচ্ছাকৃত, মানে যখন রিস্ক কমে যায় এইসব কাজ করে। এটা কোনো কথা হইলো? মানে মানুষের ন্যূনতম যদি চক্ষু লজ্জা থাকে, এদের যদি পরিবার থাকে, এদের যদি বাবা মা থাকে, ভাই বোন থাকে, এর ভাই ধরেন আপনার একটা বোন আছে না, হ্যাঁ, আপনার বোনে যদি মানে দুইটা ছেলের সাথে প্রেম শুনছেন, যে মানে দুইটা ছেলের সাথে প্রেম করছে, আপনি কি মুখ দেখাইতে পারবেন সমাজে? মুখ দেখানো যায় এটা? আর সেখানে ও যে এতগুলো ছেলে নিয়ে চলতেছে, হাঁটতেছে, এর ভাইয়ের কি অবস্থা? এর বোন নাই, এর চাচাতো ভাই নাই, এর আত্মীয় স্বজন নাই। এই যে সেফুদা মাঝে মাঝে বলে ওর কি কেউ নাই, ঠিক মতো বলে তো না। আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ওর আসলে কেউ, ওই যে অনেক সময় হয় না ভাই, কাজের মেয়ের সাথে ওই মালিকরা ইটিস পিটিস করার পরে এখন তো বাইজে যায়, এগুলা তো অ্যাবর্শনও করতে পারে না। দেখা গেছে যে এগুলো হয়ে যায় আসলে। হ্যাঁ, আমার কাছে ভাই, আপনি যাই মনে করেন না কেন, আমার কাছে এটাই মনে হইতে পারে। কারণ একটা মানুষের পরিবার থাকলে আপনার এটা মনে হয় যৌক্তিক, যদি তার পরিবার থাকে, বাবা মা থাকে, তাকে কেউ না কেউ তো আটকাবে ভাই। আরে আমি ওই কয়েকদিন আগে তো একটা পতিতারে টাকা দিলাম না, ও এমন হয়ে বলতেছে কথা, তারও পরিবার আছে, সেও আমার ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। আমিও বলতেছি ঠিক আছে, আসার দরকার নাই, তারও চক্ষু লজ্জা আছে। আপনাকে সে রিকোয়েস্ট করছে যে ভাই সাউন্ডটা মিউট করে দিয়েন, আপনি কিন্তু পরে ভয়েস দিবেন, মানে আপনি তার কথা রাখছেন, মানে সে পতিতা, তারও লজ্জা আছে। তাহলে এত পতিতার চেয়ে কত গুণ খারাপ, এটা মানে বলার অপেক্ষা রাখে না। না আসলেই সত্যি, মানে আমার কাছে এত লজ্জা লাগে। আহারে সাগর বানাইছো তুমি, মানে সত্যি। অনেকে বলে না যে মানে তোর মতো মেয়ে না হইলে কলা গাছ হওয়া ভালো ছিল, হ্যাঁ, ওর আমার হচ্ছে একটা কলা গাছ হইলে ভালো ছিল। তাহলে এর নিয়ে আর কিছু বলার নাই ভাই। এর নিয়ে বলার মতো রুচি আপনার নাই, এটা আমরা বুঝি, বা
কারো কোনো সুস্থ সমাজের নাই, কিন্তু এত সমাজের মধ্যে এত অশ্লীলতা ছড়াচ্ছে, মানে ওপেন মানুষ একটা কেউ কিছু ধর্ম নিয়ে কিছু বললে ওর বাড়ি ঘর ইট পাটকেল ওরে সব উড়ে দিচ্ছে, এরা কিছু করে না করতেছে না কেন? মানে আজব কথা। ওর স্বাধীনতা আছে, ওর কিন্তু বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা, আবার কোন জায়গায় শোরুম উদ্বোধন করে। ওর সব স্বাধীনতা আছে। পরিমণির একটা, ওর একটা না। আপনি দেখেন হ্যাঁ। মানে চলচ্চিত্র লোকরা একটা হচ্ছে কিন্তু ওরা একটা হচ্ছে না কেন? কি এক অদ্ভুত ব্যাপার। তাহলে এই যে আমাদের দেশ, আমরা বলি 95% মুসলিমের দেশ, হ্যাঁ, 95% মুসলিমের ক্ষমতা নাই যে ওকে থামানো, চিন্তা করতে পারেন? আমরা আসলে একটু এর একটু থামান তো, হ্যাঁ কষ্ট করে থামান। হ্যাঁ, এর একটু থামান। আবার মামুনের হ্যাঁ, কাছে তো এবার নাম, মামুনরে ওরা তো নিয়ে। বিয়ে করে নাই, এক ওই মামুনরে নিয়ে। হ্যাঁ, মামুনের সাথে ছিল এবার স্বামী স্ত্রী, মামুনের সবাই নিয়ে জানতো। হয়েছে। হ্যাঁ। পরে বলতেছে কন্টাক্ট, আর মামুনের লুঙ্গি খুলবে ইউরোপ না। হয়ে গেছে আমাদের দেশ। ইউরোপ হয়ে গেছে আমাদের দেশ। এই দেশে, হ্যাঁ, এই মুসলিম কান্ট্রিতে একটা ছেলের সাথে বিয়ে নাই, শাদী নাই, হ্যাঁ, তুমি দিনের পর দিন খেলবা, খেলার পর আবার 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 ছিলাম, আবার আমাদের বিয়ে হয় না। হ্যাঁ। আবার বলতেছে আমরা ছিলাম, বিয়ে হয় না। আবার বলতেছে যে আমরা একই ঘরে ছিলাম, ওগুলা করি নাই। আরে আরে, বিশ্বাস করতে বলো আমাদেরকে এগুলা? মানে আসলে সত্যি অবাক লাগে। আপনারা একটু দেখেন এগুলা, হ্যাঁ, এগুলা রাষ্ট্র থেকে দেখা উচিত। আগে আসা উচিত। আপনাকে হ্যাঁ। ধন্যবাদ ভাই এই বিষয়ে কথা বলার জন্য। না, আমি ঠিক আছে? কথা বলতে চাই নাই। বলতেই হবে, কাউকে না কাউকে বলতেই হবে, কাউকে না কাউকে আগে আসতে হবে যে এই ধরনের মানে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, না হলে আসলে মানে এদেরকে থামানো অসম্ভব। না, আসলেই আপনারা একটু দেখেন, এর একটু থামান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আর কিছু এখন বলার নেই। আসলে সালামু জুয়েল আলাইকুম ভাই যে রাহমাতুল্লাহ। কথাগুলো বলছে, এই কথাগুলোর প্রেক্ষাপটে আপনার কাছে দুই রকমই মনে হতে পারে যে জুয়েল ভাইয়ের মতো মানুষ এত বাজে বাজে কথা কিভাবে বললো, বা জুয়েল ভাইয়ের মতো মানুষের এত বাজে কথাবার্তা বলা ঠিক হয়নি, ল্যাঙ্গুয়েজটা একটু সুন্দরভাবে প্রতিবাদটা করতে পারতো। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা তো মুখস্থ করা স্ক্রিপ্ট নয়। জুয়েল ভাই আসলে এমনি খুবই ক্ষিপ্ত লায়লার উপরে এবং তার কার্যক্রমের উপরে। ক্ষিপ্ত হওয়ারই কথা। আসলে যে কার্যক্রম, যে কথাগুলো বলেছে জুয়েল ভাই, সে কথাগুলোর যৌক্তিকতা আপনার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যৌক্তিক কথাবার্তাগুলোই জুয়েল ভাই বলেছে এবং সে বিষয়টা শেয়ার করার জন্য মূলত আসলে ভিডিওটা আমি তৈরি করেছি। আপনারা কমেন্টসে জানান যে আসলে জুয়েল ভাই যে কথাগুলো বলেছে লায়লা এবং ডিজে শামীমকে নিয়ে, আসলে তার কথার যৌক্তিকতা আছে নাকি নেই। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী কোনো রিয়াকশন ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।